নমস্কার, আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিহোয়ার। তখনকার দিনে শুধু স্কুল, কলেজ, হসপিটাল, ইন্ডাস্ট্রি এসব নয়, শহর গড়ে ওঠার জন্য যে দুটি প্রধান শর্ত থাকা প্রয়োজন ছিল, সেই রেলপথ ও জলপথ যোগাযোগের যুগলবন্দি ছিল এই আমতাতে। তাই হাওড়া জেলা জুড়ে যে বিশাল গ্রামীণ এলাকা রয়েছে, তার মধ্যে ইংরেজদের সময় থেকে এই আমতাকেই একমাত্র শহর বলে গণ্য করা হতো। 1970 সালে মার্টিন রেল বন্ধ হয়ে যাবার পরে 2000 সালের গোড়ায় আবার এই আমতায় চালু হয় হাওড়া আমতা ইএমইউ লোকাল ট্রেন। 1857 সালে গড়ে উঠেছিল পীতাম্বর হাই স্কুল আর 1956 সালে রামসদয় কলেজ। আনুষঙ্গিক আরো বিভিন্ন কারণে বাংলায় আমতা বিখ্যাত হলেও এখানকার মানুষের ইমোশন অ্যাফেকশনের জায়গা হলো 1056 বঙ্গাব্দে তৈরি মেলাই চণ্ডী মায়ের মন্দির আমার আজকের গন্তব্য। এখানে কিভাবে আসবেন, মন্দিরে কি কি দেখার আছে, প্রসাদ বুকিং প্রসেস, প্রসাদ মেনু, কুপন মূল্য, সমস্ত কিছুর ডিটেলস ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন। শুরু করছি। হাওড়া ডিস্ট্রিক্ট ও উলুবেড়িয়া সাব ডিভিশনের মেলাই চণ্ডী মায়ের এই মন্দিরটি হাওড়া বরগাছিয়া বাগনান রুটে অবস্থিত, যা আমতা বাস স্টপেজ থেকে 500 মিটার ও আমতা রেল স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। আপনারা হাওড়া থেকে হাওড়া ডিহিভুরসুট, হাওড়া আমতা এরকম বেশ কয়েকটি বাস পাবেন আমতায় আসার জন্য। হাওড়া থেকে বাসে জনপ্রতি 35 টাকা বাস ভাড়ার বিনিময়ে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন আমতায়। আর হাওড়া আমতা লোকাল ট্রেনে চড়ে আমতায় এলে সময় লাগবে সেই 1 ঘন্টা 45 মিনিট আর ভাড়া জনপ্রতি 15 টাকা। বাস স্টপেজ থেকে হাঁটা পথের দূরত্বে এই মন্দির। আর স্টেশন থেকে টোটোতে চড়লে ভাড়া জনপ্রতি 15 টাকা, কিন্তু টোটোতে আপনি একা থাকলে সেক্ষেত্রে 50 টাকার বিনিময়ে আসতে পারবেন মন্দিরে। সময় লাগবে 10 মিনিট। আমি সকাল 9:30টায় বাজারের ব্যস্ত রাস্তার মধ্য দিয়ে পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরের সামনের চত্বরটাই গাড়ি পার্কিং জোন, তবে এখানে 4 চাকা এলে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। আমতার শ্রী শ্রী মেলাই চণ্ডী মাতার মন্দিরের বাজার সংলগ্ন একটি পার্কিং জোন। এই পার্কিং জোনে বাইক ও সাইকেল সকাল 7টা হইতে বেলা 1টা পর্যন্ত জমা রাখা হয় এবং বাইক জমা রাখার মূল্য 5 টাকা এবং সাইকেল জমা রাখার মূল্য মাত্র 3 টাকা। মেলাই চণ্ডী স্টেট কর্তৃপক্ষের তরফ থেকে এই পার্কিংটা করা হয়েছে মানুষের সুবিধার্থে। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। ঢুকেই আপনার দৃষ্টি কেড়ে নেবে মূল মন্দিরের সামনে নাট মন্দিরটির কাঠের শিরস্থান। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর 16শ শতাব্দীর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনা চণ্ডীমঙ্গল সহ বেশ কয়েকটি মধ্যযুগীয় বাংলা পদে আমতার উল্লেখ আছে। 1056 বঙ্গাব্দে তৈরি হয়েছিল প্রায় 400 বছরের পুরানো এই মন্দির। সাধক জটাধারী চক্রবর্তী কালো বেসল্ট পাথরের মেলাই চণ্ডী মাকে নবনির্মিত এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন। তাই খুব ধুমধাম করে প্রতি বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় পালিত হয় মায়ের প্রতিষ্ঠা দিবস। এটা দুর্গেশ্বর শিব মন্দির, যেটার সংস্কারের কাজ চলছে। এই দুর্গেশ্বর শিব কিন্তু এই মেলাই চণ্ডী মায়ের ভৈরব নন। মেলাই চণ্ডী মায়ের ভৈরব হলেন এই চত্বরের বাইরের মন্দিরে অবস্থিত কুমুদেশ্বর শিব। জনশ্রুতি চৈনিক সাধক শ্রী জটাধারী চক্রবর্তী কোনো এক গভীর রাতে দেবী চণ্ডীর স্বপ্নাদেশ পেয়ে আমতার পশ্চিম দিকে দামোদরের অপর পারে
জয়ন্তী গ্রামে গিয়ে একটি কালো পাথরকে দেবী রূপে নিত্য সেবা করতে লাগলেন। এমনকি ভরা বর্ষাতেও ভয়ঙ্কর দামোদরের ওপর দিয়ে কুমির আকৃতির একটি নৌকা করে তিনি চালিয়ে যাচ্ছিলেন নিত্য সেবা। বহু বছর এইভাবে চলার পর বয়সের ভারে ও প্রতিকূল যাত্রাপথের জন্য তাঁর পক্ষে এই নিত্য সেবা একসময় অসাধ্য হয়ে উঠলে তিনি তাঁর অক্ষমতার কথা দেবীকে জানালেন। অবশেষে একদিন দেবীর স্বপ্নাদেশেই তিনি সেই পাথর প্রতিমাকে নিয়ে চলে আসেন তাঁর বাড়ির কাছে এবং পরবর্তীতে তিনি এক অস্থায়ী পর্ণকুটিরে কিছুদিন চালিয়েছিলেন মায়ের নিত্য সেবা। মাঝে বিশ্রাম নেন আমতার ময়রাপাড়ার এক নিম গাছের তলায়। এদিকে ঠিক ওই সময়ে কলকাতার হাটখোলার এক ধনী ব্যবসায়ী শ্রী কৃষ্ণচন্দ্র দত্ত মহাশয়, যাঁর একটি লবণের ডিপো ছিল এই আমতায়, তাঁর লবণ ভর্তি কয়েকটি পণ্যবাহী তরী ডুবে যায় আমতায় এখানে এই দামোদরের জলে। ব্যাপক ক্ষতির মুখে পড়ে ধনী কৃষ্ণচন্দ্র দত্ত মেলাইচণ্ডী মায়ের দ্বারস্থ হন। পরে দেবীর স্বপ্নাদেশে তিনি মন্দির নির্মাণ করলে ফিরে পান হারানো সম্পদ। মহানন্দে সাধক জটাধারী তখন নবনির্মিত এই মন্দিরে প্রতিষ্ঠা করেন দেবী মেলাইচণ্ডীকে। কথিত আছে মায়ের নির্দেশে বন্ধ ঘরে এই পাথরের ওপরে খোদাই করে মূর্তি তৈরির সময় অতি উৎসাহী এক সেবায়িত দেখতে চেষ্টা করায় মূর্তি তৈরির কাজ অসমাপ্তভাবে সেখানেই থেমে গেছিল। তাই এই ঠাকুরের হাত পা কিছু নেই, আছে শুধু মুখের অবয়ব। চোখ, মুখ, নাক, কান এগুলো সবই স্বর্ণালঙ্কার দিয়ে গাঁথা আছে। এখানে পাল যুগের বাসুদেব ও কার্তিকের ছবি মা মেলাইচণ্ডীর সাথে পুজো করা হয়। আমার নাম বিশ্বনাথ সরকেল। আমি প্রায় 44 বছর 35 বছর যাবৎ এই সম্পাদকের দায়িত্বে আছি। তো আমার যতটুকু জানা আছে আপনাকে আমি খানিকটা জানাতে পারি। এই যে মেলাইচণ্ডী ঠাকুর মানে বহু পুরাতন। বঙ্গদেশের দুই কবি ক্ষমানন্দ ও কেতক দাস 1600 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন, কালীঘাটে কালী মন্দির বরাতে ব্যথায় বিরাটে ঠাকুর মন্দির আমতার মেলায়। আপনারা বুঝতে পারছেন এই ঠাকুর কত পুরাতন। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে ঠাকুরের হাত পা নেই কেন? জটাধারী চক্রবর্তী ইনি এর স্রষ্টা বলে আমরা জানি, কিন্তু ঠাকুরের নির্দেশ ছিল যে ওনার অনুমতি ছাড়া উনি যখন ঠাকুর গড়বেন সেই সময় কেউ যদি মন্দির খুলে ফেলে, বিঘ্ন ঘটায়, তাহলে কিন্তু সেই সময় কাজ ঠাকুরের মূর্তি করা বন্ধ হবে। কিন্তু উৎসাহী কিছু সেবায়িত, মেলাইচণ্ডীর সেবায়িত, তারা দেখছি এতদিন ধরে মন্দির বন্ধ আছে, কৌতূহল বশত দরজাটা খুলে ফেলেন। সে কারণে আপনার ঠাকুরের হাত পা ইত্যাদি গড়া হয়নি, ওই জন্য হাত পা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ঠাকুর প্রচণ্ড জাগ্রত, এনার তেল পোড়া খুব বিখ্যাত। বহু দূর দূর থেকে বিভিন্ন খাওয়া ফাওয়া হলে এর তেল পোড়া লোকে মানত করে নিয়ে যায় এবং তারা রিলিফ পেয়েছে বলে আমরা জানি। আর এর 12 মাসে 13 পার্বণ, বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত প্রোগ্রামে লেগেই থাকে। এতে কালী ঠাকুর থেকে, দুর্গা ঠাকুর থেকে, জগদ্ধাত্রী ঠাকুর থেকে সমস্ত পুজোই এখানে হয়। নিত্য পুজো একটা আছে যেখানে সকালবেলা সকাল 9টা থেকে 9টার মধ্যে স্নান হয়ে যায় ঠাকুরের। স্নান করার পর পূজা অর্চনা হয়, 12:30টার সময় ভোগ হয়। ভোগ হওয়ার পর 1টা নাগাদ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তারপরে আবার 2:30-3টে নাগাদ খোলা হয় এবং সেটা সন্ধ্যা আরতি পর্যন্ত, সন্ধ্যা আরতি রেগুলার হয় প্রতিদিন, এইভাবে হয়ে আসছে। মানে যেমন আমি শুনেছি দুর্গাপুজোর সপ্তমীতে অন্নকূট হয়, ওই বৈশাখের যে বুদ্ধ পূর্ণিমা আছে ওটা নাকি প্রতিষ্ঠা দিবস। আমাদের পয়লা বৈশাখে বর্ষবরণ উৎসব হয়। পয়লা বৈশাখ। আচ্ছা। আর বৈশাখ ওই জ্যৈষ্ঠ মাসে আমাদের বুদ্ধ পূর্ণিমা হয়। আচ্ছা। বুদ্ধ পূর্ণিমা বড় মেলা ফেলা হয়। বুদ্ধ পূর্ণিমাতে লাঠি খেলা এবং তরোয়াল খেলা, ছোড়া খেলা একটা প্রচলন হয়ে আসছে। আচ্ছা। আমাদের হিন্দু মুসলিম উভয় একটা প্রীতির সম্পর্ক বজায় রেখেই এখানে ওই খেলার আসর বিকালবেলা হয়। প্রতি বছর এখনো হয়ে আসছে। মানে করোনা পিরিয়ডে হয়েছে। প্লাস এখানে ওলাবিবি ঠাকুর আছে, যেখানে হিন্দু মুসলিমের এখানে সমস্ত খরচাটাই আমাদের মেলাইচণ্ডী মন্দির স্টেট কমিটি করে এবং কিন্তু সমস্ত কিছু পূজাগুলো করে মুসলিম সম্প্রদায়। তখন ওলা উঠা হতো, কলেরা হতো, তাকে প্রতিরোধ করার জন্য ওলাবিবি ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছিল। এবং হিন্দু মুসলিমের একটা সম্প্রতি এটা কিন্তু আহ্বান কাল ধরে হয়ে আসছে। আমরা সেই ধারাকে
বজায় রেখেছে। বজায় রেখেছি মাত্র। মেলাচণ্ডীকে সামনে রেখে সমস্ত কিছু পুজো ঘট প্রতিষ্ঠা করেই হয়। আচ্ছা আগে আমরা যেটা শুনেছি আর কি, ঢাকের আওয়াজ যতদূর যেত ততদূর কোনো পুজো আর্চা হতো না। আচ্ছা মেলাচণ্ডী ঢাকের আওয়াজ যতদূর যেত ততদূর কোনো পুজো আর্চা হচ্ছে। পরে কালের নিয়মে পরবর্তী পর্যায়ে চালু করা হয়েছে, কিন্তু সমস্ত পুজোই এখান থেকে অনুমতি নিয়ে যায়। পৌষ মাসে আমাদের, জানুয়ারি মাসে কল্পতরু উৎসব হয়, আমাদের একটা ফাল্গুন মাসে যেটা হয় দোল উৎসব, আমাদের কিন্তু অন্যান্য দোল উৎসবের মতো হয় না, সেটা হয় সপ্তম দোল। আমাদের এখানে সব 7 দিনের মাথায় এখানে এইভাবেই এখানে দোল হয়। আপনারা জানেন গ্রাম বাংলায় ডাকাতি হতো, তারা যখন মন্দিরের দরজা স্পর্শ করে, তারা ডাকাতি এসেছিল ডাকাতির উদ্দেশ্যে, কিন্তু ওরা করতে পারেনি। ঠাকুরের এমনই মাহাত্ম্য, এমনই লীলা যে তারা ঠাকুরের দরজাটা স্পর্শ করা মাত্র তারা কিন্তু তাদের হাত অবশ হয়ে গেছিল, তারা আর সেই দরজা ভেঙে বা তালা ভেঙে তারা ওখানে প্রবেশ করতে পারেনি। তারপরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে এখানে সারেন্ডার করেছিল। এখানে তো রাধা কৃষ্ণর মূর্তি আছে, পুজো হয়, তাহলে এখানে বলি হয় কেন? না, রাধাকৃষ্ণ এর আগে আমার গোড়া থেকে এটা আছে। আমাদের এখানে মানে তুলসী মঞ্চ, রাধাকৃষ্ণ মঞ্চ, সব বিভিন্ন মঞ্চ ছিল, এর সঙ্গেই ছিল। আর আমাদের শাক্ত এবং বৈষ্ণব দুটো মতেই পুজো হয়। আমাদের পুজোতে আগ বলিও হয়, আবার নবমী দিন পাঠা বলিও হয়। এইভাবেই আমরা দেখে আসছি এবং সেটাকে আমরা বজায় রেখেছি। এখন যেই মঞ্চটা তুলসী মঞ্চ বা নারায়ণ মঞ্চ ছিল, সেইটার জায়গায় মূর্তি বসানো হয়েছে, এছাড়া কোনো ফারাক হয়নি। আচ্ছা আচ্ছা, এভাবেই হয়ে আসছে। আচ্ছা, মানে ভোগ প্রসাদ পাওয়ার নিয়ম কি আছে? ভোগ প্রসাদ আগে ভালোভাবেই চলছিল, তারপরে করোনা পিরিয়ডের সময় থেকে জিনিসটা ডিস্টার্ব হয়। আচ্ছা ডিস্টার্ব হওয়ার পর বন্ধ আছে, আচ্ছা আবার ইদানিং চালু হয়েছে, তবে মিনিমাম 5 জনের কমে হয় না। আচ্ছা একদম লো লেভেল থেকে ভোগ প্রসাদ বিলি করার একটা চিন্তা ভাবনা চলছে। পুজোর পরেই সেটা স্টার্ট হবে। আচ্ছা পুজোর পরেই সেটা স্টার্ট হবে। আচ্ছা প্রতিদিন যাতে ভোগ পাওয়া যায় সেই ব্যবস্থা একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। আচ্ছা এখানে গাড়ি রাখার সমস্যা আছে, সেই জন্য আমরা বেশি করে ওটাকে উদ্যোগ নিতে পারছি না, কারণ আমাদের মেলার মন্দিরের সম্মুখে আমটা বাজার আছে, বাজার আছে, সেই জন্য আমাদের এখানে লোকেশনটা একটুখানি মার খাচ্ছে বা অসুবিধা হচ্ছে, আমরা বুঝতে পারছি। আমাদের বলতে খারাপ লাগছে, কিন্তু সত্যটা বলতে হবে, সেই জন্যই বলছি। আচ্ছা, কথাটা মালাইচণ্ডী না মেলাইচণ্ডী? মেলাইচণ্ডী। মেলাইচণ্ডী, ময়কা লয়কা হস্য, মেলাইচণ্ডী। আচ্ছা, আর একটা যে মেলাইচণ্ডী মন্দির দেখলাম ময়রা পাড়ায়, ওটা লেখা আছে আদি মেলাইচণ্ডী মন্দির। না, ওটা বক্তব্যটা আমাদের সঙ্গে কোনো মিল নেই, কারণ আচ্ছা আমাদের ঠাকুর যেটা সর্বনাশ ছিল, আমাদের আগে ঠাকুর যেখান থেকে জড়ধারী চক্রবর্তী আনে, সেটা হচ্ছে দামোদর নদীর ওপারে জয়ন্তী গ্রামে। ওই সময় যে পাথরটা উনি ওখানে পেয়েছিলেন, শিলাটা নিয়ে আসার সময় শিলাটা অনেক ভারী ছিল। আসার পথে ময়রাপাড়া বলে একটি জায়গা আছে, সেখানে সাময়িক ওখানে রেখে বিশ্রাম নিয়ে আবার উনি সেটাকে এখানে আনয়ন করে। আর এখানে ভোগ খাওয়ানোর দিন কোনো নির্দিষ্ট আছে, সোম মঙ্গল বুধ বা এরকম কিছু, নাকি যে কোনো দিন 5 জন হলেই না হবে? না, এখানে সোমবার, হ্যাঁ, বুধবার আর শনিবার, হ্যাঁ, এই 3টে ডেট ঠিক আছে। সোম বুধ শনি না মঙ্গল বৃহস্পতি শনি? না, সোম বুধ শনি। সোম বুধ শনি। হ্যাঁ, আচ্ছা, আর মিনিমাম 5 জন হতে হবে, তাই তো? মিনিমাম 5 জন হলে আমাদের সুবিধা হয়। সুবিধে হয়। মন্দিরের ফোন নাম্বারটা ব্যানারে পেয়েছি, তাও একবার বলে দিন। 923331 আচ্ছা 22653। ঠিক আছে। আর একটা কথা শুনেছিলাম, মালাইচণ্ডী মায়ের সাথে পাল যুগের বাসুদেব ও কার্তিকের ছবি পুজো করা হয়। ওনার ঠাকুরের পাশেই ওনারা অবস্থান করছেন। মেলাচণ্ডীর পাশেই ঘট প্রতিষ্ঠা করা আছে। আচ্ছা ঘট প্রতিষ্ঠা করা আছে, এটা আহ্বান কাল থেকে হয়ে আসছে। আচ্ছা, বাসুদেব আর কার্তিক। হ্যাঁ, আচ্ছা পাশেই ঘট আছে, আপনি এখন গেলেও দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্পাদক বিশ্বনাথ সরখেল মহাশয়কে মেলাইচণ্ডী মায়ের এই আশীর্বাদী প্রসাদ আমাদের জোগাড় করে দেবার জন্য। আমরা দুজন ছাড়া মন্দিরে আর প্রসাদ প্রার্থী না থাকায় মেলাইচণ্ডী মায়ের মহাপ্রসাদ দুপুরে বসে খেতে পারিনি। মিনিমাম 6 জন হলে জনপ্রতি 70 টাকার বিনিময়ে দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা হয়ে যাবে।
ওই দিন সকাল 10টার মধ্যে পৌঁছে নাম লেখাতে না পারলেও আগের দিন ফোন করে অনলাইন পেমেন্ট করেও এখানে নাম লেখানো যায়। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে ওনারাই সবকিছু বলে দেবেন। আমি খুব তাড়াতাড়ি মেলাইচণ্ডী মায়ের মন্দিরে আবার আসব এবং দুপুরের মহাপ্রসাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই হাওড়া আমতা লাইনের মাঝে যাতায়াতের পথে অবস্থিত আরো 3টি মন্দিরের ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, পারলে দেখে নেবেন। আজকে এই পর্যন্তই, পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন। বি ওয়েল, বি হেলদি, টেক কেয়ার, নমস্কার।